সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি। বাইরটা দেখেছো তোমরা? এত রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে এখানে। তারপরেও কি করার, রান্নাবাড়ি তো করতেই হবে আর খেতেও হবে। চলো আজ আমি কি রান্না করি তোমরা দেখে নাও। আজ আমি পাবদা মাছ রান্না করব। আর দুটো রুই মাছের পেটি নিয়েছি, আমার বাবুইকে খাওয়াবো। বাবুই মানে আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমি বাবুই বলে ডাকি। চলো রান্না শুরু করা যাক। মাছের নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে মাখিয়ে নেব নুন হলুদটা। খুব সুন্দর করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। মাছটা একটু হালকা ফ্রাই করে নিব। তেলটা গরম হচ্ছে, খুব ভালো করে আমরা তেলটা গরম করে নেব, তাহলে মাছগুলো লেগে যাবে। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছটা দিয়ে দিব। আইস ছাড়া মাছগুলো প্রচণ্ড ফোটে, আমার তো খুব ভয় লাগে তেলটা ছিটে এসে পড়ছে গায়ে। মাছটা হালকা ফ্রাই করে নিব, খুব একটা বেশি ভাজবো না। আজকে পাবদা মাছ রান্না করব, প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য হালকা পাতলা কিছু রান্না করব, খুব ভারী খাবার আমি রান্না করব না। আমি পাবদা মাছের তেল ঝোল রান্না করব আলু বেগুন দিয়ে, আমার খুব প্রিয় এই খাবারটা। আর পাবদা মাছ তো আমার অলমোস্ট খুব ভালো লাগে। মাছটা ভেজে নিচ্ছি। প্রচণ্ড ফুটছে, খুব ভয় লাগছে, বেড়েছে গায়ে পড়ে নাকি। দেখছো কতটা ফুটছে। আইস ছাড়া প্রত্যেকটা মাছই আসলে প্রচণ্ড ফোটে, আমার খুব ভয় লাগেছে। চলো মাছগুলো ভালো করে ভেজে নেই। কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে দিব। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব। শুকনো লঙ্কাটা একটু পুড়িয়ে নিব। তারপর আলু বেগুনটা ছেড়ে দেব। আমি আলু বেগুনটা কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। একটু ফ্রাই করে নিব। চলো হালকা করে একটু ফ্রাই করে নিই। একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিব। আমরা আসলে সব তরকারিতে কাঁচা লঙ্কা খেতে বেশি পছন্দ করি, শুকনো লঙ্কার গুঁড়োটা একদম পছন্দ নয় আমার। হ্যাঁ, যেসব তরকারিতে বা মাংসে, মাটন কষা, চিকেন, এগুলোতে না দিলেই নয়,
শুধুমাত্র সেগুলোতেই আমি দেই। একটু হালকা ফ্রাই করে নেব। এবার তরকারিতে জিরা বাটা, সামান্য একটু আদা বাটা, একটু জল দিয়ে দেব। হালকা একটু নেড়ে দিব। একটু হলুদ, একটু লবণ, আবার একটু ভালো করে নেড়ে নেব। এটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। একটু তেজপাতা দিয়ে দেবো এখানটায়, গোটা তেজপাতা। তেজপাতা এখানে পড়বে না, মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আছে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। এবার আমি জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে নেব। বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু ফুটবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, মশলাটাও কষে গেছে সুন্দর করে। এবার আমি ঝোলের জল দিয়ে দিব। ঝোলের জলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব, তাহলে আজকে আমার পাবদা মাছের তেল ঝোল রেডি হয়ে যাবে। ওকে বন্ধুরা, আজকে একটাই রেসিপি থাক, ভবিষ্যতে আরও দেব।
চলো কাল দেখা হবে, বাই।